মাওয়া ঘাটের গুরুত্ব শুরু থেকেই পদ্মা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর সহ ২১ জেলার মানুষ একসময় ফেরিঘাট ব্যবহার করে যাতায়াত করত। মাওয়া কাঁঠালবাড়ি নৌরুট দীর্ঘদিন দেশের অন্যতম ব্যস্ততম ফেরি রুট ছিল। ৮০ দশকে এই ঘাট ছিল যাত্রী ও পণ্য পরিবহনের প্রাণকেন্দ্র। ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ছোট ছোট হোটেল, দোকান, ভ্রাম্যমাণ বাজার। তবে পদ্মা সেতু চালুর পর ২০২২ সালে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে ঘাটটির কার্যক্রম অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। কিন্তু ইলিশ মাছের জন্য এখনও মাওয়া ঘাট একটি জনপ্রিয় গন্তব্য। মাওয়া নাম শুনলেই সবার মনে আসে একটাই ছবি, তাজা রূপালী ইলিশ। পদ্মা নদীর ইলিশকে সবচেয়ে সুস্বাদু ও তাজা বলে মনে করা হয়। এর পেছনে রয়েছে প্রকৃতির বিশেষ অবদান। পদ্মা নদীর স্রোতের গতি ও পানির লবণাক্ততা ইলিশের স্বাদে এক বিশেষ মাত্রা যোগ করে। মাওয়া অঞ্চলের জেলেরা নদীতে মাছ ধরেন ভোরবেলা, আর ঘাটেই চলে মাছের নিলাম। এটা এক দর্শনীয় দৃশ্য। শরীর রূপালী, কোমল ও তেলযুক্ত, স্বাদে রয়েছে ঘন তেলের গন্ধ এবং নরম গঠন। রান্নায় সহজেই গলে না গিয়ে থাকে কাঁটা সমেত পরিপূর্ণ। সরষে ইলিশ, ভাজা ইলিশ, দই ইলিশ, ইলিশ পোলাও, এইসব পদ মাওয়া ও আশেপাশের হোটেলগুলোতে পাওয়া যায়, যা অনেকেই ঘাটে গিয়ে উপভোগ করেন। মাওয়া ফেরিঘাট শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি বাংলাদেশের নদী সংস্কৃতি, যাতায়াত ব্যবস্থার বিবর্তন এবং ইলিশকে ঘিরে গড়ে ওঠা জীবিকা, স্বাদ ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। পদ্মা সেতু তৈরি হলেও মাওয়া তার স্বকীয়তা হারায়নি। ইলিশের মৌসুম এলেই আবার জমে ওঠে মাওয়া ঘাট। জেলেদের ডাক, ক্রেতাদের ভিড় আর রান্না ঘ্রাণে মিশে থাকে বাঙালির প্রাণের গল্প।